সুচন্দা চক্রবর্তীর কলমে আজকের গল্প নেশা। আচ্ছা, সবার জীবনে তো কিছু হবার ইচ্ছে থাকে। তোমার কি ইচ্ছে? সত্যি বলবো? হ্যাঁ, সত্যিটাই তো জানতে চাইলাম। না, এমন ইচ্ছে বললে আবার আপনাদের মতো ভদ্র মানুষদের কান দিয়ে তাজা রক্ত গড়াতে পারে কি না, তাই বললাম। না না, আমি ভদ্র নই। আমার কাছে নিঃসন্দেহে বলতে পারো। কথা দিচ্ছি, গানটা ঠিকই থাকবে। এবার বলে ফেলো দেখি। তাহলে শুনুন, আমি ভালো মেয়ে হতে চাই না, খারাপ মেয়ে হতে চাই। খুব খারাপ মেয়ে, এতটাই যে রাস্তায় কেউ মুখ ঘুরিয়েও না দেখে যেন আমায়। কীরকম? হ্যাঁ, আমি খারাপ মেয়ে হব। খারাপ, দুশ্চরিত্রা, মাতাল, নেশাখোর। রোজ সন্ধ্যায় পার্টিতে যাব, আকণ্ঠ গিলব। এতটাই গিলব যে গলা, বুক সবটা জুড়ে শুধু অ্যালকোহল থাকবে। কোনো দুঃখ, কষ্ট, আশা, ভালোবাসা কিচ্ছু স্থান পাবে না সেখানে। চোখে এতটাই ঝাপসা দেখব যে প্রেমিক তো বহুদূর, কোনো অপ্রেমিকেরও চোখে পড়বে না। সিগারেটের ধোঁয়ায় চারিদিক কুয়াশাচ্ছন্ন হবে। ভয় নেই, আমি পাবলিক প্লেসে স্মোক করি না। অন্যদের ক্ষতি কেন করব বলুন? তারা ভালো ছেলে মেয়ে, তাদের জন্য সকলে অপেক্ষা করে। কিন্তু আমি তো খারাপ মেয়ে হব, কারণ তাদের জন্য কেউ অপেক্ষা করে না, কেউ তাদের কাছে কিছু আশা করে না। আর বাকি রইল নিন্দা, সে তো সবাই এমনিও করবে। আসলে কি জানেন, মানুষের উপকার করার পর যখন তারাই আমায় পেছন থেকে ছুরি মারে, তখন বড্ড মাতাল হতে ইচ্ছে করে। যখন কাছের মানুষগুলোর আমায় বিরক্তিকর মনে হয় আমার সাথে থাকা যায় না বলে মনে হয়, বিশ্বাস করুন, তখন নিজেকে এই শান্ত ভালো রূপটাকে কেটে কুচি কুচি করতে ইচ্ছে করে খারাপ চরিত্রহীনা হতে। আর এই সমাজে চরিত্রহীনা হবার জন্য বেশি কিছু করার প্রয়োজন নেই। শুধু ছোটবেলার কিছু পুরনো ছেলে বন্ধুর সাথে রাস্তার মাঝে একটু হেসে গল্প করতে হয়, বা কোনো একদিন মরা নদীর চরে বসে একটা সিগারেট ধরালেই আমার চরিত্র নিয়ে কাটাছেঁড়া হবে। হ্যাঁ, তাই হোক, আমি তাই হব। বলুক, সবাই আরও বলুক, কিন্তু আমার আর সেসব কানে পৌঁছবে না। সেই অবস্থাতেই আর থাকবো না। হ্যাঁ, আমি মাতাল হতে চাই, নেশাখোর হতে চাই। সবই শুনলাম, বুঝলাম। রক্ত বেরোলো, কিন্তু কান দিয়ে নয়। বুকটা যেমন ফাটল মনে হচ্ছে, নিজের সাথে মিল পাচ্ছি অনেকটা। আচ্ছা, আমার একটা প্রস্তাব ছিল, বলবো? স্বাচ্ছন্দ্যে। আচ্ছা, আমার বোন হবে তুমি? হ্যাঁ, তোমাকে ভালো লাগে আমার, খুব ভালোবাসি, ছোট বোনের মতো। বলো না, হবে আমার বোন? ডাকবে আমায় দাদা বলে? প্রতি বছর ভাইফোঁটা দেবে? কথা দিচ্ছি, বুক ভরা ভালোবাসা উপহার দেব তোমায়। সেই থেকে ওরা ভাই বোন। দুটো ছেলে মেয়েরই জীবনে অনেক দুঃখ ছিল, তাই ওদের মাতাল নেশাখোর হওয়া কেউ আটকাতে পারল না। দুজনেই রোজগার করে, আর সেই টাকায় গরিব দুস্থ মানুষদের সেবা করে সাধ্য মতো। দুঃখীদের সেবার নেশায় ওরা মাতাল। তবে ওদের চরিত্র নিয়ে আজ কাটাছেঁড়া হয় না, কাদা ছেটানো হয় ওদের সম্পর্ক নিয়েও। কিন্তু ওরা যে গরিব মানুষগুলোর আশীর্বাদ গিলেছে আকণ্ঠ, তাই সেসব নিন্দা ওদের চোখ কান পর্যন্ত পৌঁছয় না। কারণ অন্যকে সাহায্য করার মতো গাঢ় তীব্র অ্যালকোহল আজও কোনো কোম্পানি বানাতে পারেনি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সবার প্রথমে গল্পের ভিডিও নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।